প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডি খুবই কমন একটি কোমরের সমস্যা এবং এই পিএলআইডির কারণে বহু মানুষ দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথায় ভুগে থাকেন। এই কোমরের ব্যথার জন্য বা পিএলআইডির কারণে যে কোমরের ব্যথা হয়, এই ব্যথার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা কেন নিরাপদ, আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো প্রিয় দর্শক, ফিজিওথেরাপি চিকিৎসা পিএলআইডি চিকিৎসার জন্য শুধু নিরাপদই নয়, বরং খুবই কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি, যার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। তো পিএলআইডি সাধারণত এটা একটা মেকানিক্যাল প্রবলেম। পিএলআইডি হলে যেটি হয় সেটি হচ্ছে যে আমাদের কোমরের যে বা মেরুদণ্ডের যে অংশ আছে, সেই মেরুদণ্ডের দুটি কশেরুকার মাঝখানের যে জেলিটি থাকে, সেই জেলিটি স্লিপ করে যখন নার্ভ রুটে চাপ দেয়, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি। তো এই ধরনের পিএলআইডি রোগীর ক্ষেত্রে সাধারণত রোগীরা কোমরে ব্যথা অনেক সময় পায়ের দিকে চলে যায়, পায়ে ঝিঝি, অবশ ভারী ভারী, এরকম অনেক উপসর্গই রোগীরা বলে থাকেন। তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সাধারণত গবেষণা বলে যে ৮০ থেকে ৯০% পিএলআইডির রোগী আপনার এই কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই ভালো হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা। তো ফিজিওথেরাপি চিকিৎসা পিএলআইডির ক্ষেত্রে পিএলআইডির যে মূল মেকানিজমটা সেইটাকে কারেকশন করে দেয়। যেমন ধরেন, যদি আপনার ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ডিস্কের উপর যে চাপটা থাকে, সেই চাপটা ফিজিওথেরাপির মাধ্যমে কমানো খুবই সহজ। বিভিন্ন পোস্চার কারেকশন, আপনার লাইফস্টাইল এবং অ্যাক্টিভিটি মডিফিকেশন, জীবনযাত্রার পরিবর্তন এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আপনার লাম্বার অ্যালাইনমেন্টটাকে কারেকশন করা এবং ডিস্কের উপর চাপ কমানো, নার্ভের উপর চাপ কমানো সহজ, ফলে আপনার ব্যথাটা কম থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে মাংসপেশিকে শক্তিশালী করা। অর্থাৎ পিএলআইডি হলে কোমরের মাংসপেশিগুলি সাধারণত দুর্বল হয়ে যায়। ফিজিওথেরাপির মাধ্যমে অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে যখন কোমরের মাংসপেশিগুলিকে শক্তিশালী করা হয়, কোর মাসল পেশি যেগুলি আছে, যখন শক্তিশালী করা হয়, তখন আপনার লাম্বার স্টেবিলিটিটা বেড়ে যায় এবং আপনার ডিস্কের উপর চাপটা কমে যায়, নার্ভের উপর চাপটা কমে যায়, ফলে ব্যথা কমে যায়। ৩ নম্বর হচ্ছে যে আপনার প্রদাহ বা ব্যথা কমায়। কিভাবে? ফিজিওথেরাপিতে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস ইউজ হয়, যেমন টেন্স, আল্ট্রাসাউন্ড, শর্ট ওয়েভ, ইনফ্রারেড, এই ধরনের মডালিটিস আপনার ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এবং ফিজিওথেরাপি আপনার স্বাভাবিক জীবনে অর্থাৎ স্বাভাবিকভাবে চলাফেরা করতে সহায়তা করে। পিএলআইডির রোগীরা সাধারণত ভয়ে হাঁটাচলা করা বা বসা ওঠা এগুলিতে ভয় পায়, স্বাভাবিক কাজকর্ম করতে ভয় পায়। ফিজিওথেরাপির মাধ্যমে আপনার ফাংশনাল ট্রেনিং দেওয়া হয়, ফলে রোগী দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সার্জারিকে অ্যাভয়েড করা সম্ভব বা সার্জারিকে এড়ানো সম্ভব। সুতরাং পিএলআইডি রোগীর ক্ষেত্রে আপনার ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং সেটি হতে হবে অবশ্যই এভিডেন্স বেসড চিকিৎসা এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে বা পরামর্শে চিকিৎসা নেওয়া। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা পিএলআইডি কারণে কোমর ব্যথায় ভুগছেন, আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।